আমার নবী তাইফের জমিনে যেই জায়গাটাতে বেঈমান কাফেররা মারছিল, আমি 2017 সালে হজে গিয়েছিলাম। তাইফের ময়দানে নবীকে যেই জায়গাটার মধ্যে মারছিল, পাথর দিয়ে আঘাত করছিল, জায়গাটার মধ্যে গিয়া দেখি বুড়া বুড়া বাবারা, নওজোয়ান যুবকেরা গইরে গইরে কান্দে। কি রে, তাইফের এই জায়গার মধ্যে কেন কান্দো? লোকেরা ডাক দেব, হুজুর এই জায়গাটার মধ্যে আমার দিনের নবীরে মারছে বেঈমানেরা। আমার নবী কাত হয়ে জমিনে পড়ে গেলে বেঈমান কাফেরেরা পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর ধাক্কাইয়া নিচের দিকে ফেলে দেওয়ার চেষ্টা চালাইল। এই পাথরটা উপর থেকে নবীর উপরে যেন পড়ে, নবী চিরকালে বিদায় হওয়ার জন্য। যায়েদ ইবনে হারিস একবার আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওগো পরওয়ারদিগারে আলম, আল্লাহ তাআলা তোমার কি মায়া লাগে না তোমার বন্ধুকে পাথর মারতে মারতে আঘাত করে তোমার দেওয়া কোরআনের জন্য এত কষ্ট, এত দুঃখ, এত ব্যথা ব্যতীত হইয়া তোমার নবী এখনো বদদুয়া করে না? ওগো আল্লাহ, এখন যেই বিশাল বড় পাথর উপর থেকে সাইরা দিবে, নবীর উপরে যদি পাথর পড়ে গো, আমি যায়েদ ইবনে হারিস এত বড় পাথরের ধাক্কা ফিরাইতে পারবো না। বেঈমান কাফিররা পাথর ধাক্কা দিয়া নিচের দিকে ছেড়ে দিলে এমনি আকাশ জমিনের মালিকের পক্ষ থেকে আওয়াজ আসছে, ইয়া হাজার উসকুত। সুবহানাল্লাহ, জোরে কেন? ইয়া হাজার উসকুত, হে পাথর থাম। জোরে কেন? সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে পাথরকে আল্লাহ বলেছিলেন, ইয়া হাজার উসকুত, পাথর থামো। যেখানে থামার কথা বলছিল এখনো পাথরটা ওই জায়গার মধ্যে জ্বলন্ত অবস্থায় আছে। জোরে বলে আল্লাহু আকবার, একসাথে বলো আল্লাহু আকবার। সুতরাং সেই নবীর উম্মত আমরা, যেই নবীর সুপারিশ ছাড়া কোন নবী, কোন সাহাবী, কোন ওলি, কোন পীর বেহেশতে যাওয়ার সুযোগ নাই। সেই নবী আমাদের নবী, খুশি না বেজা? আবার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আম্মা জান আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসা করে, নবীর চরিত্র ব্যাপারে আমাদেরকে কিছু বয়ান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিল, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? পুরা 30 পারা কোরআন শরীফ নবীর ইতিহাস, নবীর চরিত্র, 30 পারা কোরআনই দলিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইয়ের, তারপরে বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মাবুদ আমার জন্যে এত দয়া, এত মায়া, এত ভালোবাসা আমার মতো আলীর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা তিনি শুকরাতান, শুকরিয়া সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো সিজদার মধ্যে পড়ে কেন কান্দেন? হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা গো আমার তোমার সকলের দু জাহানের নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, যার উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছে আল্লাহর নামে যেই ব্যক্তি এক দান করবে আল্লাহ তারে 10 দিয়া খুশি করবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যদি 10 দিয়া দেয় একের বদলা, না জানি রে জান্নাতের ভিতর আল্লাহ কি দিয়া খুশি করবে। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে,
জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সকল জান্নাতীদের জন্য মাছের কলিজার বুনা আর রুটি দিয়া নাস্তার ব্যবস্থা করবে। মাছের বুনা আর রুটি, সুবহানাল্লাহ জোরে কর। হ্যাঁ, এখানে একটা মজার কথা আছে। রুটি হবে দুনিয়ার সকল মাটি, কোন রুটি হবে দুনিয়ার সকল মাটি দিয়ে আল্লাহ রুটি বানাইব, আর একটা মাছের কলিজা দিয়া বুনা পাকাইব। মাছটা কি 5 কেজি হইতে পারে? একটা মাছের কলিজা দিয়া বুনা পাক করব, জান্নাতের সবার নাস্তা হইব। মাছটা কয় কেজি হইতে পারে? 20 কেজি, 30 কেজি, কয় কেজি হইব আমার টেলিফোনে জানায়েন, আসর পরে ফোন দিয়েন, এর আগে আমার পাইতেন না। আচ্ছা যাক, কোরআন শরীফের ভিতরে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরার নাম আছে সূরা নুন। জোরে কোন কি? নুন। নুন খাই যে নুন আছে না, এই নুন, নুন, এই সূরাটার নাম ওই নুন। এই নুন নামক সূরার তাফসীরি কিতাবে লেখছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সবগুলি ফিট করার পরে জমিনের একেবারে নিচে একটা মাছ আল্লাহ বানাইয়া মাছটার মাঝখানে একটা কাঁটা রাখছে, কাঁটাটার উপরে একটা বাটি বসাইছে, বাটিটার উপরে 7 আসমান 7 জমিন এই বাটির উপরে বসায় রাখছে। এবার বলেন তো মাছটা কয় কেজি হতে পারে? এই মাছের কলিজা দেয়া হবে বুনা, আর দুনিয়ার সকল মাটি হবে রুটি। প্রশ্ন জাগে, মাটি দিয়ে রুটি বানাইতে করে 1 নম্বর আটা ময়দা কি আল্লাহর কাছে নাই? তাফসীরের কিতাবের মধ্যে লেখে तमाम পৃথিবীর সব মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর ময়দা বানাবে। কিতাবের মধ্যে লেখে तमाम পৃথিবীর মাটিকে আল্লাহ কেন ময়দা বানাবেন? কিতাবের মধ্যে তাফসীরে লেখে মাটির ভিতরে আনারসের মজা, পেঁপের মজা, পেয়ারার মজা, কাঁঠালের মজা, লিচুর মজা, কমলা, আপেল, মালটা, অর্থাৎ तमाम পৃথিবীর যত ফল আছে সব ফলের মজা মাটির মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিকে আটা বানাইয়া রুটি বানাবে। প্রত্যেকটা রুটির ভিতরে দুনিয়ার সব ফলের গ্রান এই রুটির মধ্যে থাকবে। আমার ভাইয়ের শুধু এতটুকু বইলা শেষ করে নাই। একটা মানুষ জীবনভর সেজদা করলো, কোরআন তেলাওয়াত করলো, কবুল হইল না একটাও। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তারে ডাক দিয়ে বলবে, এই বান্দা জান্নাতের ভিতরে চলে যা। লোকটা তখন ডাক দিয়ে বলবে, মাবুদ, এই মাবুদ গো, জান্নাতের ভিতরে আমার মতো নালায়েককে তুমি কেন গো জান্নাতি বলে ডাক দিলা? জানতে বড় ইচ্ছা করে। আমি আমার জীবনে যৌবনে শুধু গুনাহ করেছি, কিন্তু নেক আমল যা করেছি কবুল হইছে না আমার ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বলবে, কিরে বান্দা, আমি তোর একটা ইবাদত, একটা কাজ আমি আল্লাহর কাছে পছন্দ লেগে গেছে, কবুল হয়ে গেছে। আমি আল্লাহ এটাকে ওসিলা বানায়া তোরে জান্নাত দান করলাম। এগো রাব্বুল আলামিন, এই কাজটা কি করেছিলাম বলবেননি? আল্লাহ ডাক দিয়ে বলবে, তোর মা তোর প্রতি খুশি হয়েছিল, তোর মা তোর প্রতি সন্তুষ্ট, তোর আব্বা তোর প্রতি খুশি সন্তুষ্ট। তোর আব্বা আম্মা দুটো হাত উঠাইয়া আমি মওলার কাছে বলছিল, আল্লাহ দুনিয়াতে আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেলাম, পরকালে আল্লাহ কেউ কারো হবে না, হবে না। ওই দিন আমার ছেলের জন্য আল্লাহ তুমি জিম্মাদার হইয়া যাইও। তোর মার এই দরখাস্তটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছি, এর খাতিরে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিছি। মা বাবার খেদমত করা এটাকে ইবাদত কিনা? ও মিয়া, ইবাদত কারে কয়? খালি ইবাদত 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 কারে কয় এটা জানার দরকার আগে।
ইবাদত সংক্ষেপে বলি, ইবাদত হইল যেই কথাটা বললে, যেই কাজ করলে, যেইভাবে চলাফেরা করলে আল্লাহ আর নবী খুশি হয়, সাহাবাই কেরামের তরিকা মতো হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী যেই কাজ করলে, যেই চলাফেরা করলে আল্লাহর নবী বেজার হয়। এই দুইটার মাঝখান যেটা, অর্থাৎ যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এটাকে ইবাদত বলে, যেই কাজ করলে আল্লাহ আর নবী বেজার হয় এটা ইবাদত নয়। তাহলে আপনারা বলেন আব্বা আম্মার খেদমত করা এটা ইবাদত কিনা? এটা আমার কথা না, কোরআনে আছে। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আল্লাহর নির্দেশ, এগুলি পালন করো, ইবাদত হবে, মার দুয়ার খাতিরে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বহু দূরে বাড়ি, যার নাম আমরা জানি ওয়াসকরণী পাগল, জানেন না? কিতাবের মধ্যে আসছে ওনার নাম ওয়াইসুল করনী। নবীর কাছে চিঠি লেখছে, নবী গো আপনার চেহারা মুবারক, এক নজর দেখলে, আপনারে দেখকে ঈমান আনলে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবী গো একটা নজর আপনাকে দেখবার জন্য আমার মন বড় কান্দে। কি গো নবীজি অনুমতি দেন। চিঠি লেখছে নবীর দরবারে। নবীজি চিঠি হাতে নিলেন। এই কথা লেখার অপর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, নবী গো আমি ওয়াইসুল করনী, আমার আব্বা নাই, আম্মা জান বেঁচে আছে, আমার মা বৃদ্ধা অবস্থায় বড় অসহায়। আমি আমার মাকে গোসল করাইয়া খাবার খাওয়াই। আমি যদি আপনাকে দেখতে আসি মার গোসলের অসুবিধা হবে, খাবার দাবার কষ্ট হবে। নবী গো আমি আপনাকে ভালোবাসি, এক নজর দেখার জন্য বড় চেষ্টা করি। কি গো নবীজি আমি কি আসব মদিনাতে আপনাকে দেখবার জন্যে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চিঠি হাতে পাইয়া দুই চোখের পানি রাখতে পারে না। সাহাবাই কেরাম তখন ডাক দিয়ে বলল, নবী গো এমন কি চিঠি আপনি পড়লেন যেই চিঠি পইরা আপনি চোখের পানি সেইরা কান্দেন? নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমি কান্দি, এমন একটা চিঠি আমার কাছে আসছে, আমার ভালোবাসা তার মন ভরা, ওই মনের ভিতরে আম্মা আব্বারও ভালোবাসা মন ভরা। তবে শোনো শোনো, আমার কাছে ওয়াইসুল করনী নামে চিঠি লেখছে। মা জননী বৃদ্ধা বুড়া অবস্থায় আছে, মার খেদমত করে, আমারে দেখতে আসবে, মাকে রাইখা না আসবে না এটা জানতে চাইছে। কিরে সাবিরা, মা জননীর খেদমত করে আমার যে ওয়াইসুল করনী, আমি আমার পক্ষ থেকে এই জন্য আমি কান্দি। ওয়াইসুল করনীর কপাল কত ভালো, বৃদ্ধা মার খেদমত করার সুযোগ পাইল। কিন্তু আমি যে আম্মা গো, আমি আমার মাকে মা বলে ডাকতে পারি নাই। জন্মের পরে আমি আমার আব্বাকে গো আব্বা বলে ডাক দিতাম পাই নাই। ওয়াইসুল করনী এত বড় ভাগ্যবান যে লোকে মা বৃদ্ধা হয়ে গেছে, মার খেদমত করার সুযোগ পাইছে। লম্বা কথা শর্ট করে বলি, আমার নবী চিঠির মধ্যে লিখে দিছে, ওয়াইসুল করনী রে না না আসতে হবে না, আমার দেখতে আসিস না, মার খেদমত কর,
কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে রে, জান্নাতে যাওয়ার জন্য এটা যথেষ্ট হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্যে রসুল বললেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবে সাহাবায়ে কেরামকে ডাইকা ডাইকা নবী বললেন, সাহাবীরা, আমার ওয়াইসুল কারনির সাথে তোমাদের যদি কারো দেখা হয়, তার কাছ থেকে সালাম নিও, তার কাছ থেকে দোয়া নিও, তার কাছে দোয়া চাইও। সাহাবীরা বলেন, হুজুর, ওয়াইসুল কারনির দোয়া কি এত দামি? রসুল বলেন, মা তার প্রতি রাজি, মা বাপ যার প্রতি রাজি, তার প্রতি মহান আল্লাহ রাজি। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন আমরা মূল কথার দিকে যাই। হ্যাঁ, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুম তিনি আসছেন, অল্প কিছুক্ষণের মধ্যে উনি আসবেন স্টেজে। এর আগ মুহূর্ত বাকি কথাটা আমি শেষ করার আগে মোহাব্বতে দিল থেকে জবানটাকে নারায় নারায় জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহরে ডাকুন সবাই মোহাব্বতে, আল্লাহ 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 আল্লাহ। দিল থেকে মোহাব্বতে আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যে কোরআনের ভিতরে যদি সন্দেহ না থাকে, কোরআনের ভিতরে পর্দা ফরজ করছে না সুন্নত করছে? আরেকটা আসতে কোন, ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কেফায়া। কোরআনের ভিতরে যে ফরজ করছে, ফরজে আইন না ফরজে কেফায়া? ফরজে আইন, ঠিক কিনা জোরে কোন? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গোটা বাংলার জমিনে কলেজ, ভার্সিটি, স্কুল, মুসলিমদের মেয়েরা বুরকা পরে, হিজাব পরে, তারা কোরআনের আইন মানে, এই কথা বাস্তবায়নের জন্য কোরআন হাদিসের আইন মানে, এই কথা বাস্তবায়নের জন্য মুসলমানের মেয়েরা হিজাব পরে, মুসলমানের মেয়েরা বুরকা পরে কলেজে, ভার্সিটিতে, স্কুলে যাবে। যদি প্রিন্সিপাল, কর্তৃপক্ষ কেউ যদি বাধা প্রদান করে, এই দেশের মুসলমান তোমার প্রিন্সিপালগিরি হাত পাও ভেঙে চোরমার করতে এক সেকেন্ড দেরি করবে না। আর একটা কথা বলছি, আমাদের মাঝ থেকে আল্লামা মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহি আলাই, আমাদের মধ্য থেকে বড় হুজুর রহমাতুল্লাহি আলাই, আমাদের মধ্য থেকে মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাই, আমাদের মধ্য থেকে রহমতুল্লাহি আলাই, এইভাবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাই, খতিব আল্লামা উবাইদুল হক সাহেব রহমাতুল্লাহি আলাই,
কয়জনের নাম বলবো? নূর হুসাইন কাসিমি সাহেব রহমাতুল্লাহি আলাইহি। এইভাবে আমাদের উলামায়ে কেরাম যারা কবরে চলে গেছে, যারা কবরে শুয়ে গেছে, আমরা যেমন বলে থাকি এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, আমরা যেমন বলে থাকি এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, আমরা যেমন বলে থাকি এক এরশাদ লোকান্তরে লক্ষ এরশাদ ঘরে ঘরে, আমরা এই কথা বলতে পারি মুফতি আমিনী সাহেব লোকান্তরে লক্ষ আমিনী ঘরে ঘরে ঘরে। আল্লামা মামুনুল হক সাহেব, নূর হোসেন নুরানী সাহেব সহ ছোট্ট একটা ছেলে আলেমে বেআমল রফিকুল ইসলাম মাদানী সহ কওমি মাদ্রাসার আলেম উলামা সহ ইসলামপন্থী উলামায়ে কেরাম যারা, তাদেরকে নিঃশর্তে যদি মুক্তি প্রদান করা না হয় কাউকে দলে ক্ষমতা দেওয়া হবে না। আলেম উলামাকে মুক্তি দিতেই হবে, না দিলে এই দেশের গদ্দিতে কাউকে বসতে দেওয়া হবে না। অসুবিধা হইতেছে? আমার ভাইয়ের তাইফের জমিনে কোরআনের জন্য আমার আপনার নবী এত আঘাত পাওয়ার পরে নবীজির পালক ছেলে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতেছেন আর বলতেছেন, নবী গো, এত কষ্ট দুঃখ দেওয়ার পরেও আপনি কাঁদেন, কিন্তু বদদুয়া দেন না কেন? নবী ডাক দেয়া বলে, এরা যদি কালিমা না পড়ে এদের প্রজন্মরা তো কালিমা পড়বে। আমার নবী তাইফের জমিনে যেই জায়গাটাতে বেঈমান কাফেররা মারছিল, আমি 2017 সালে হজে গিয়েছিলাম। তাইফের ময়দানে নবীকে যেই জায়গাটার মধ্যে মারছিল, পাথর দিয়ে আঘাত করছিল, জায়গাটার মধ্যে গিয়া দেখি বুড়া বুড়া বাবারা, নওজোয়ান যুবকেরা গইরে গইরে কান্দে। কি রে, তাইফের এই জায়গার মধ্যে কেন কান্দো? লোকেরা ডাক দেব, হুজুর এই জায়গাটার মধ্যে আমার দিনের নবীরে মারছে বেঈমানেরা। আমার নবী কাত হয়ে জমিনে পড়ে গেলে বেঈমান কাফেরেরা পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর ধাক্কাইয়া নিচের দিকে ফেলে দেওয়ার চেষ্টা চালাইলো। এই পাথরটা উপর থেকে নবীর উপরে যেন পড়ে, নবী চিরকালে বিদায় হওয়ার জন্য। যায়েদ ইবনে হারিস একবার আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, ওগো পরওয়ারদিগারে আলম আল্লাহ তাআলা, তোমার কি মায়া লাগে না তোমার বন্ধুকে পাথর মারতে মারতে আঘাত করে তোমার দেওয়া কোরআনের জন্য এত কষ্ট, এত দুঃখ, এত ব্যথা ব্যতীত হইয়া তোমার নবী এখনো বদদুয়া করে না? ওগো আল্লাহ, এখন যেই বিশাল বড় পাথর উপর থেকে সাইরা দিবে, নবীর উপরে যদি পাথর পড়ে গো, আমি যায়েদ ইবনে হারিস এত বড় পাথরের ধাক্কা ফিরাইতে পারবো না। বেঈমান কাফিররা পাথর ধাক্কা দিয়া নিচের দিকে ছেড়ে দিলে এমনি আকাশ জমিনের মালিকের পক্ষ থেকে আওয়াজ আসছে, ইয়া হাজার উসকুত। সুবহানাল্লাহ, জোরে বলেন, ইয়া হাজার উসকুত, হে পাথর থাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে পাথরকে আল্লাহ বলেছিলেন, ইয়া হাজার উসকুত, পাথর থামো। যেখানে থামার কথা বলছিল এখনো পাথরটা ওই জায়গার মধ্যে জ্বলন্ত অবস্থায় আছে। জোরে বলে আল্লাহু আকবার, একসাথে বলো আল্লাহু আকবার। সুতরাং
সেই নবীর উম্মত আমরা, যেই নবীর সুপারিশ ছাড়া কোন নবী, কোন সাহাবী, কোন ওলি, কোন পীর বেহেশতে যাওয়ার সুযোগ নাই। সেই নবী আমাদের নবী, খুশি না বেজা? আবার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসা করে, নবীর চরিত্র ব্যাপারে আমাদেরকে কিছু বয়ান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিল, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? পুরা 30 পারা কোরআন শরীফ নবীর ইতিহাস, নবীর চরিত্র, 30 পারা কোরআনই দলিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর কি লাগে? সার্টিফিকেটটা বর্তমান সরকারে দিছে, সৌদি সরকারে দিছে, না আল্লাহ দিছে? এরপরে দেখেন আমাদের নবীর আল্লাহ আরো কি কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, কোন নবীকে আমি এই কথা বলি নাই, শুধুমাত্র আপনার জন্য। অচিরেই আপনার প্রতিপালক, আপনি যা চাবেন তা পাবেন, যা চাবেন তার ডাবল পাবেন, যা চাবেন আরো পাবেন। আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি আপনারে দিতেই থাকব। আর একটু জোরে কর। এই জন্যে কসবা, কে সুন্নি, কে ওয়াহাবি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, সব ভুলে যান, সব ঐক্যবদ্ধ হন। নাস্তিক মুরতাদ বাংলাদেশে থাকলে সোজা হইয়া থাকতে হবে, না হয় ভারত পাসপোর্ট ভিসা ছাড়া বাইরে পাঠিয়ে দেওয়া হবে। পিটার ছুড়ে বাংলাদেশ ছাড়তে হবে, নাহলে হিজাব আর বুরকার বিরুদ্ধে কথা বলার তোমাকে কে সাহস দিয়েছে তার নামটা উল্লেখ করো, টান দিয়ে তাকে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। তোমার এই সাহসটা দিল কেডা? তুমি কয় নম্বরের প্রিন্সিপাল হইছ? জনগণ যেখানে, প্রিন্সিপাল থাকবা সেখানে। জনগণ থাকতো না, তোমার প্রিন্সিপালে পিও থাকতো না। যেরকম ঠিক কিনা? আমারে আবার বিষয়রা করে পায় না। বক্তৃতা ইউটিউবে শুনে, ফেসবুকে শুনে, আমারে জিগা যে খন্দকার হুজুর আইসেও, আমারে জিগা, আমি কহ আইসে, কই? আমি আইন যাই দিয়ে পাওয়া যাইব। আমার তো আর ফাগরি নাই, কালা চশমা নাই, কথা বুঝছে না। এই যে লুঙ্গি 230 টাকা, এটা এর বেশি লুঙ্গি লাগে না, ঘুরে রাখলে সে ঠিক না। আর কোটি কোটি টাকার মালিক হাফ প্যান্ট বিন্দা আড়ে, কিতা বিন্দা আড়ে। আবার ইদানিং দেখছি এই গুসার বরাবর সিরা, আগে দেখছি কুদ্দুর সিরা গেলে গামাইছে সিলাইছে, আর ওহন বলে এটা অরিজিনাল ভাবে বলে সিরা। বোঝা যায় হেঁটে গরিবার কেউ নাই। হাইরে নাস্তিক মুরতাদের তরিকা বহন কইরা মুসলমানের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। এই কথা কে জবাব দিবে? খেলা দিলি গুতাগুতি আর কত করবা? বন্ধ করো। সব মুসলমান ঐক্যবদ্ধ হও। নবীর শান নিয়ে কথা বললে, নবীর শানের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টান্না বের করে দেওয়া হবে। নবীরে কে কে ভালোবাসেন? দুনো হাত দেখান, হাতে মে লারা দেন, এবার লারা দেন, মুট করেন। এইভাবে সিদ্ধা দৌড়লে আসে না, অটোমেটিক শয়তান ফলাইব। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন। আমি বলবো আল্লামা জয়নাল আবেদিন পীর সাহেব হুজুর সহ, আল্লামা আব্দুর রহিম কাসিমি সাহেব সহ, ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব, আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব, আল্লামা মুফতি শামসুল হক সাহেব, এইভাবে হযরত উলামায়ে কেরাম যদি আমাদেরকে নবীর পক্ষে, ইসলামের পক্ষে, পর্দার পক্ষে
কোরআনের পক্ষে মাঠে ময়দানে আন্দোলন করার জন্য যদি নামতে হয়, তাহলে নবীর জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর নবীর জন্যে মাঠে ময়দানে নেমে মাঝ এবং মুআজের মতো রক্তাক্ত হইলে হব, তারপর মাঠে যাব। নবীর জন্য কারা কারা যাবা, হাত দেখা। বন্ধুগণ আমার, 1 ঘন্টা বেশি বয়ান করি না, তারপরেও জামিয়া দারুল উলুম কসবা আল্লামা আব্দুর রহিম কাসিমি সাহেব আমাকে দাওয়াত করছেন। এই জন্য টাইম টেবিলের কোনো সীমাবদ্ধ নাই। যখন হুজুর বলবে, কর্তৃপক্ষ বলবে, তখনই আমি ছাড়বো। এর আগের আলোচনাটা আসুন আমি সামনে কথাটা শেষ করি। মুত্তাকিন বান্দার 1 নম্বর আলামত না দেখে আল্লাহরে বিশ্বাস করা। তাইলে নামাজও খারয়া ডাইনে বামে দেখমু, শুরু কা আমার দেখতাছিনি, এটা দেখমু না আমার সামনে আল্লাহ আছে। সহি হাদিস, সহি হাদিসে আছে তোমারে আল্লাহ দেখতাছে, এই কথা মনে করে নামাজে দাঁড়াও। আর না হয় তুমি দেখতাছ আল্লাহরে, আল্লাহ আমারে দেখতাছিনি না, দেখে না। আর কি জোরে কোন? তাহলে আমার ইবাদতের বেলা কে দেখলো কে দেখলো না, এটা আমার দেখার বিষয় না। আমি ইবাদত করব কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। জোরে বলুন ঠিক কিনা? 3 নম্বর আল্লাহ রাস্তায় খরচ করা। যেমন দারুল উলুম, এই কসবা মাদ্রাসাটার শাখা, এটা কোত্থেকে? দারুল উলুম দেবন মাদ্রাসার শাখা। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই নাম শুনছিলেন? মদিনাতে আমি গেলাম গা, না কারেন্ট গেছে গা? কোনটা? তাহলে আমি আসিনি। চালাও সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত করে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্রদের খাবার নাই। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি রেল স্টেশনে রাতের বেলা, দিনের বেলা কিতাবের ক্লাস করে ঘন্টা করে, রাতের বেলা তিনি রেল স্টেশনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যারা মাল নিয়ে আসে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দে বলে, তোমরা কারা গো? আমার মাথায় তোমাদের মালের বস্তাটা উঠাইয়া দিলে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। রে আল্লাহর বান্দারা, তোমরা কারা গো? দাও গো আমার মাথায় গাঠরে উঠাইয়া দাও। এবার মালওয়ালা পিছনে পিছনে
কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাই ওই ব্যক্তির মাল মাথায় নিয়ে আগে আগে হাঁটতেছে। বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়ার পরে মালিক ডাক দিয়ে বলে, এই কলি, জীবনে কত কলি দিয়া মাল আনছি, এমন একটা দৃশ্য আর কোনোদিন দেখি নাই। কি দৃশ্য? তোমাকে দেখছি তোমার মাথায় আমার মালের বস্তা উঠাইয়া দিলাম, কিন্তু আমি তাকায়া দেখি মালের বস্তাটা তোমার মাথা থেকে একটু আলাদা আলাদা। আর আসতে করুন না সুবহান। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, কোনোদিন কারো কাছে বলবেন না। এবার লোকটা ডাক দিয়ে বলে, কুলি রে, দেওবন একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার কিছু এতিম ছাত্র আছে, গরিব আছে, এদেরকে কিছু খাবার খাওয়াবো, কত টাকা লাগতে পারে, কিভাবে যাবো ওখানে? এই মাদ্রাসার প্রধান শিক্ষকের লগে যোগাযোগ করব। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই টাইমে যাইয়েন। ওই টাইমে লোকটা হাজির হইছে, গিয়া দেখে সাধারণ পোশাক পরিধান করা, মাথার মধ্যে টুপি লাগানো আছে। এবার চেহারার দিকে একবার তাকায়, আর একবার রাতের দৃশ্য কথা মনে করে ছাত্রদেরকে জিজ্ঞাসা করে, ওরে ছাত্ররা, তোমাদের এই মাদ্রাসার বড় হুজুরকে? ওই যে বসে আছে তিনি আমাদের বড় হুজুর, নাম কি? কাসেম। সুবহানাল্লাহ। পায়ে পড়ে চোখের পানি ছেড়ে মালিক কান্দিয়া ডাক দিয়ে বলে, কাসেম নানতুবি, করলাম কি জীবনে, কি করলাম? এত বড় কষ্ট, এত বড় দুঃখ, বেতন ব্যথা আর বেদনা লইয়া স্টেশনের মধ্যে কুলিগিরি করে টাকা লইয়া বাজার কইরা ছাত্রদের খাবার খাওয়াও। তোমার এই কষ্ট দেখে আমার মন চায় আজকে থেকে এই মাদ্রাসার খাবারের দায়িত্ব আমি নিয়ে গেলাম। শুধু এখানে শেষ নয়, আরেকদিন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বাজার করার কোনো টাকা নাই। ছাত্ররা খাবার চায় কিন্তু খাবার দিতে পারে না। ঘরে গিয়া বিবি সাহেবারে ডাক দিয়ে বলে, বিবি, বাজারের ব্যাগ দাও। বিবি ডাক দিয়ে বলে, 2 আনা পয়সা আপনার কাছে নাই, বাজারের ব্যাগ দিয়া কি করবেন? বিবি রে, ব্যাগটা দে। ব্যাগ হাতে লইয়া বাজারে বাজারে ঘুরে লোকেরা ক্রিটিসাইজ করে বলে, ঠাট্টা মস্কারি করে, মোল্লাইছে সাহায্য নিত, দরকার নাই, দেওয়ার জন্য কোনো দরকার নাই। সারাদিন পার হয়ে গেছে, ছেলেরার খাবার নাই। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বাজারের কিনারে বসে বসে তিনি কান্দে, মাবুদ, এই মাবুদ, তোমার দিন, তোমার কোরআন কেমনে শিখাবো? খাবার দাবারের তো কোনো ব্যবস্থা করতে পারি না, লোকেরা ক্রিটিসাইজ করে গো, এখন কি করব? চোখের পানি ছেড়ে ছেড়ে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি কাঁদতে কাঁদতে হঠাৎ করে তাকায় দেখে বাজারের কিনারে মানুষেরা তরমুজের সির, তরমুজ খাইয়া চামড়াগুলো নিচে ফালাইয়া রাখছে। ওই তরমুজের চামড়াগুলো ব্যাগের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ব্যাগে ঢুকাইয়া বাড়িতে আইনা নিজে আর বিবি সুলাইয়া এদের চাকচাক কইরা পানির মধ্যে সিদ্ধ করে, তেমন কোনো মশলা নাই, হালকা পাতলা মশলা লবণ দিয়া সিদ্ধ করে মাথায় ওই ডেকসি লইয়া মাদ্রাসার মধ্যে খাবার নিয়ে রওনা হইছে। ঘরের ভিতরে খাবার নাই, মাদ্রাসার ছাত্রদের জন্য তরমুজের চামড়া সিদ্ধ করে মাদ্রাসার ভিতরে নিয়ে গিয়ে বলে, ছাত্ররা রে, খাবার নিয়ে আইছি। সব ছাত্ররা প্লেট নিয়ে আসছে, হুজুর খাবার দেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আজকে আমি নিজে দিব না,
তোমরা যার যার হাতে হাতে নিয়ে নিয়ে খাইবা। ঘরের মাদ্রাসার ঘরের ভিতরে দেখছি নামাইয়া দিয়া, মাদ্রাসার ঘরের পিছনে যাইয়া সেজদার মধ্যে পইরা মহান আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তরমুজের চামড়া ভালো করে সিদ্ধ হইছে না, তেমন কোনো মশলা নাই, কি গো আল্লাহ তুমি না বলছো মুমিনের বন্ধু তুমি, ইমানদারের বন্ধু তুমি। আমি যদিও পাক্কা ইমানদার নয়, কিন্তু মাসুম বাচ্চারা তোমার কোরআন পড়ে, এরা তো খাঁটি মুমিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কি গো আল্লাহ তুমি না বলে মুমিনদের বন্ধু হবা, তুমি না মুমিনের দোস্ত, মুমিনের অভিভাবক। আল্লাহ গো এই খাবার মনে হয় গো পছন্দ করবে না। মাদ্রাসার ঘরের পিছনে সেজদায় পড়ে কানতে আছে। হঠাৎ করে মাদ্রাসার ঘরের ভিতরে ছাত্ররা এই তরমুজের সিদ্ধ চামড়াগুলি খায় আর বলে, জীবনে অনেক দিন আমাদের ওস্তাদ যে অনেক খাবার খাওয়াইছে, কিন্তু এত মজা খাবার জীবনে আর কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আকাশ থেকে ইলহাম আসছে, কিরে কাশেম তরমুজের চামড়া তুমি সিদ্ধ করেছো, এর মধ্যে জান্নাতের খাবার মিশাইয়া দেওয়া আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে দেওবন্দ মাদ্রাসা এখন লক্ষ লক্ষ ছাত্র, লক্ষ 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 আপনার টাকা পয়সা সর্বদিক দিয়া উন্নত, কিন্তু সেই মাদ্রাসার শাখা হাটহাজারী মাদ্রাসা, সেই মাদ্রাসার শাখা ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামী ইউনুসিয়া, সেই মাদ্রাসার শাখা দারুল উলুম জামিয়া, দারুল উলুম কসবা, এইভাবে প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠান, ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা মাদ্রাসা এই দারুল উলুম মাদ্রাসার শাখা। সুতরাং আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, অনুরোধ করে বলবো, আসহাবে সুফফা যারা হজ করতে গেছেন, দেখে আসছেন, আমার নবী রওজা শরীফ থেকে খুশি হবে, আল্লাহ খুশি হবে। আপনাদের মাঝখান থেকে এমন একজন ব্যক্তি কেউ আছেন কিনা আমি জানি না, কেউ মাথা লাড়বেন না, কেউ উঠতে দাঁড়াবেন না, চুপ করে বসে আছেন মৌচাকের মতো, এইভাবে বসেন। যারা কোরআনের মাহফিলে বসবে তাদের কি কাজ আর লাভটা কি কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখনই তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের তাফসীর হবে, কোরআন তেলাওয়াত হবে, তখন তোমরা দুইটা কাজ করবে। ফাস্তামিউ, মনোযোগ দিয়ে তোমরা শুনবে, এদিক সেদিক তাকাইবা না। ওয়া আনসিতু, চুপ থাকবে, চুপ থাকবে। তাহলে লাভটা কি হবে? লাআল্লাকুম তুরহামুন,